বিসমিল্লাহ রহমান রহিম। আমার প্রিয় বন্ধুগণ ও দেশবাসী, আমি আজকে পত্রিকায় দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য অনুকূল পরিবেশটা। ভাই, আপনার উদ্যোগটা খুব ভালো ছিল, চিফ অ্যাডভাইজার সাহেবের উদ্যোগটা, বিডা যে উদ্যোগটা নিয়েছে, সময় ঠিক ছিল না। সময় ঠিক ছিল না এই কারণে যে বাংলাদেশে স্টেবিলিটি নাই। বাংলাদেশ আনস্টেবল আছে এখন। আনস্টেবল থাকলে কেউই ইনভেস্টমেন্ট করবে না। আপনি ডেকেছেন, তারা এসেছে, অনেককে হয়তো আপনি টিকিট দিয়েছেন থাকা, ইন্টারকন্টিনেন্টালে থাকা বা এইসব বড় হোটেলে থাকা, খাওয়া, লন্ড্রি সব ফ্রি আছে। ওরা এসেছে, এসে তারা কমিটমেন্ট হয়তো অনেকেই করেছেন, অনেকেই করেন নাই। তো এই কথা বলা যে কোনো সময় ইনভেস্টমেন্টের পরিবেশ এর চেয়ে ভালো ছিল না, এইটা একটা হাস্যকর ব্যাপার। এটা না বললেও আপনি পারতেন। আপনি বলতেন যে আমরা এই উদ্যোগ নিয়েছি, আমরা পরিবেশ ঠিক করার চেষ্টা করছি, আমরা কিছু পলিসি করছি আপনাদের জন্য, ট্যাক্সের ব্যাপারে, আপনার কন্ট্রাক্ট রেজলিউশনের ব্যাপারে এইগুলি করছি, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু এই দেশে কি ইনভেস্টমেন্ট হয় নাই? অন্যদের সময়, এরশাদ সাহেবের সময় কি ইনভেস্টমেন্ট হয় নাই এই দেশে? এই দেশে কি আমাদের বিএনপির সময় ইনভেস্টমেন্ট হয় নাই? এই যে প্রাইভেট সেক্টর গ্রো করেছে, বা ইভেন আওয়ামী লীগের সময় কি ইনভেস্টমেন্ট হয় নাই? হয়তো কম হয়েছে ফরেন ডিরেক্ট, বাট অ্যাটলিস্ট বিএনপির আর এরশাদ সাহেবের সময় তো অনেক হয়েছে। এই যে টেলকোসগুলি এসেছে, টেলিকম কোম্পানিজগুলি যে এসেছে, বিলিয়নস অফ ডলার ইনভেস্ট হয়েছে এই দেশে, এগুলি তো হয়েছে। তো পরিবেশ না থাকলে তারা তো এমনিই আসে না ইনভেস্টমেন্ট করতে, তা তো পরিবেশ দেখেই এসেছে। তখন পলিসি কন্টিনিউয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আজকে আপনার এখানে কেউ আসবে না যে কমিটমেন্টসগুলি করেছে, এই কমিটমেন্টসগুলি একদমই ফুলফিল হবে না, বিকজ এনভায়রনমেন্ট নাই, স্টেবিলিটি নাই দেশে। পিপল উইল ওয়েট ফর ইলেকশনস। তারা দেখবে যে কি পলিসি, ধরেন যে সরকার ইলেক্ট হয়ে আসবে তাদের কি পলিসি হবে। আপনি কি বিভিন্ন পলিটিক্যাল লিডার্সদেরকে এই বিডাতে সম্পৃক্ত করেছেন? আপনি তো করেন নাই। আপনি বিএনপিকে সম্পৃক্ত করা উচিত ছিল। আপনার উচিত ছিল যে তারেক রহমানের একটা বক্তব্য আপনার উচিত ছিল, বিকজ লার্জলি ইট ইজ ডিমড দ্যাট বিএনপি উইল কাম টু পাওয়ার। আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, প্রাইমা ফেসি তাই মনে হচ্ছে। যুক্ত করা উচিত ছিল ওদেরকে, ওদের থেকে কমিটমেন্ট নেওয়া উচিত ছিল। সিমিলারলি আপনাকে আরও আমাদের মতন দল যারা আছে, আরও 2-4টা ভালো দল, জামাতকে আপনাকে করা উচিত ছিল, জামাত ইসলামীকে, যে কন্টিনিউটি হবে পলিসিতে। আপনাকে উচিত ছিল হিফাজতের যারা পলিটিক্স করছে, যে অংশটি পলিটিক্সে আছে, ওদেরকে যুক্ত করা উচিত ছিল। চরমনাইর থেকে আপনাকে কাউকে যুক্ত করা উচিত ছিল, যেন তারাও ইনভেস্টমেন্টের ব্যাপারে বলতো। একটি স্ট্রং মেসেজ যেত যে যারাই ইলেক্টেড হয় তারা এই পলিসিটি কন্টিনিউ করবে, তারা দেশে স্টেবিলিটি আনবে। আপনি তো তা করেন নাই। তাহলে কিভাবে ইউ এক্সপেক্ট ইনভেস্টমেন্ট? ঠিক আছে, লোকজন এসেছে, খেয়েছে, চলে যাবে, কমিটমেন্ট করে গেছে। এখন একটা রাষ্ট্রপ্রধান যখন ডেকেছেন বা একটি রাষ্ট্র ডেকেছে, তারা কমিটমেন্ট করবে। আর যারা ফরেন অফিসে আছেন ওরা তো এটা জানে যে অনেক সময়ে অনেক ধরনের ইনভেস্টমেন্ট কনফারেন্সেস হয়, কিন্তু কমিটমেন্টস আর নট অলওয়েজ মেট। ইভেন ধরেন আপনি বললেন যে আমি
বাংলাদেশ বা আফগানিস্তান বা গাজা ধরেন, গাজাকে আমরা রিবিল্ড করব। ইউনাইটেড নেশনসের অধীনে একটা কনফারেন্স হলো, সেখানে সব রাষ্ট্রপ্রধানরা আসলেন, ওরা কমিটমেন্ট করলেন যে আমি 1 বিলিয়ন দেব ওভার আ টাইম অফ 4 ইয়ার্স ও 5 ইয়ার্স, আমি 500 মিলিয়ন দেব ওভার আ টাইম অফ সো। এরা ধরেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা এসে এই কমিটমেন্ট দিলেন। কিন্তু একটু দয়া করে ইউএনকে জিজ্ঞেস করেন যে আপনারা যখন এইসব কনফারেন্স করেন দেশকে ঠিক করার জন্য, এইসব সবাই যে কমিটমেন্ট করে তারা ফুলফিল করে? দে ডোন্ট ফুলফিল দিস কমিটমেন্টস। তো বন্ধুগণ, যা প্রবলেম হয়ে গেছে কি যে আপনার যে আপনি তো বিদেশ থেকে এদিক থেকে ওদিক থেকে, ইয়েস ইউ গট গুড মাইন্ডস যারা এসেছে, কিন্তু ওই গুড মাইন্ডসকে তো একটা পলিসি দিতে হবে। পলিসি হ্যাজ টু কাম ফ্রম দ্য গভর্নমেন্ট, দ্য চিফ ও দ্য ক্যাবিনেট। সেটা তো দিচ্ছেন না, সব নিজের মতন করে চলে যাচ্ছে। এইভাবে কি আপনি এক্সপেক্ট করেন যে পলিসি কন্টিনিউয়েশন হবে? ইউ শুড হ্যাভ টেকেন কমিটমেন্টস, ওদেরকে সংযুক্ত করা উচিত ছিল, তাহলে এটা সাকসেসফুল হতো। সো আপনার এই উদ্যোগটাও সাকসেসফুল হলো না। আপনি একটু দয়া করে যারা রাজনীতি করছে বা গ্রাউন্ড রিয়ালিটিটা বোঝে ওদের সাথে আলাপ আলোচনা করেন। যেহেতু আপনি সরকারে আছেন, আপনি যে কয়দিনই থাকেন, 5 বছর থাকেন, 10 বছর থাকেন, বাট ডোন্ট ফরগেট দ্যাট গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে যে এইখানে যারা পলিটিক্যাল দল আছে, যারা পাবলিক ওপিনিয়নটা বিল্ড করে, তাদেরকে সম্পৃক্ত না করলে তো ইউ উইল নট গেট এনিথিং। আপনি করলেন, জনগণ দেখলো যে আপনি বিরাট কাজ করে গেছেন। এই দেশে তো অনেক ব্লাইন্ড সাপোর্টার্স আছে যারা শুধু বলবে ইয়েস সাংঘাতিক ব্যাপার, বাট সাংঘাতিক ব্যাপার বললে তো কাজ হচ্ছে না, রাষ্ট্র আর দেশের জন্য তো কিছু হচ্ছে না। এইটা তো বুঝতে হবে। সো এনিওয়ে, আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে এই কথাটা যে এর আগে এরকম পরিবেশ ছিল না ইনভেস্টমেন্টের, এইটা ঠিক হয় নাই। আপনি বলতে পারেন যে আমি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে। আপনার নাসাটা নিয়ে অনেক লাফাচ্ছে আমি দেখলাম, ওইটা তো ইটস নাথিং, ইটস এ নন বাইন্ডিং এগ্রিমেন্ট, এটা কিছু আসে যায় না তো। দ্যাট ইজ এ নন বাইন্ডিং থিং নাসার সাথে। এইটা হলো জাস্ট একটা গিমিক, পাবলিকের জন্য একটা গিমিক। আর যা হয়েছে এইগুলি সব ফটো অপস, এই ছাড়া তো কিছুই না। যেদিন আপনার হচ্ছে সেদিন বাটা পুড়ছে, কেএফসি পুড়ছে, সব পুড়াচ্ছে লোকজন, আপনার কোনো কন্ট্রোল নাই। ল অ্যান্ড অর্ডারের কোনো কন্ট্রোল নাই আপনার। আপনি সিকিউরিটি প্রোভাইড করতে পারছেন না। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইনভেস্টমেন্ট যেখানে ইউ আর ইন ইন্টারিম গভর্নমেন্ট? কেন সম্পৃক্ত করেন না সবাইকে? যাদের দে স্টেক হোল্ডার্স, এদের লোক, এরা পার্লামেন্টে যাবে। কি প্রবলেম ছিল যদি জামাতের নেতা এসে একটা বক্তৃতা দিতেন, যদি আপনি তারেক জিয়ার একটা বক্তৃতা, তারেক রহমানের একটা বক্তৃতা নিতেন লন্ডন থেকে? বুঝতে পারেনি প্রবলেম? বিকজ ওদের মধ্যেই তো কেউ আসবে, চরমনাই 2-4 যাই থাকুক না কেন, ইলেকশনের পরে গভর্নমেন্ট তো ওরাই ফর্ম করবে। ওদেরকে কেন সম্পৃক্ত করলেন না? আপনি কোটি কোটি টাকা খরচ করছেন, কিন্তু আপনি শুধু নিজের ইমেজ বিল্ডিংয়ের জন্য করছেন। কেন করেন নাই বলেন? দেয়ার সাজেশনস ফ্রম পিপল এইখানে যে তারেক রহমান শুড বি ইন দি গভর্নমেন্ট। অনেকেই বলেছেন যে আপনার সাথে ট্রেনিং করার জন্য, অ্যাপ্রেন্টিস হিসাবে ওনাকে প্রাইম মিনিস্টার বা ডেপুটি প্রাইম মিনিস্টার কিছু করার, এরকম লোকজন বলছে না? যেরকম আপনাকে বলেছে 5 বছর থাকার জন্য, তো সম্পৃক্ত করতেন, একটা পলিসি দিতেন উনি যে আমি ক্ষমতায় আসলে হ্যাঁ আপনারা যা এখানে প্রমিস করবেন আমরা এটা, দিল বি কন্টিনিউটি অফ দ্য পলিসি। নিতেন কমিটমেন্ট, শফিকুর রহমান সাহেব থেকে নিতেন। আপনি ওদেরকে কেন সম্পৃক্ত করছেন না? কেন আপনি নিজেকে মনে করছেন যে আপনি নিজে খুব পাবলিক সাপোর্ট আপনার আছে? ইলেকশনে দাঁড়ান, লেটস সি হাউ মেনি ভোটস ইউ গেট।
উচিত ছিল। আমি ক্রিটিসাইজ করছি না, আমি আপনাকে বোঝার জন্য এই কথাটা বলছি, যেটা উচিত ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ।